একজন ভক্তিভিক্ষু ক্লাস যিনি চালাবেন, সঙ্গ দাস যাকে আমরা বলা হয়, সঙ্গ দাস অথবা টিচার। এই ভক্তিভিক্ষু লিডার টিচার ট্রেনিং আমরা করছি, করব। এখানে প্রথম আমরা আলোচনা করব একজন সঙ্গ দাসের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন। যিনি ক্লাস নেবে তার মধ্যে কি কি কোয়ালিটিস থাকবে, সেই কোয়ালিটিস নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে 19 কোয়ালিটি, 19 কোয়ালিটি আছে। এই 19 কোয়ালিটি গুলো আমরা এক একটা আলোচনা করব। আহ তার উপরে প্রশ্ন হবে। হুম। আর সেই প্রশ্ন আপনাদের খাতায় সবাইকে এই 19 কোয়ালিটি লিখতে হবে, সবাই নোট করবেন। তারপরে প্রশ্ন উত্তর লিখতে হবে, জিজ্ঞেস করা হবে। হুম। শোনো, শোনো, তোমার ব্যাগ গেলি তো যা। আপনারা আগে এটা আগে আমরা যখন ক্লাস করেছিলাম তখন কয়েকটা মনে কোয়ালিটি আলোচনা হয়েছিল, তাই না? হয়েছিল না? হচ্ছে তো 7টা। 7টা আলোচনা ছিল, তাই তো? ওকে। হ্যাঁ, আলোচনা হয়েছিল। এখন ওখান থেকে প্রশ্ন আমি জিজ্ঞেস করছি, আপনারা বলবেন, নাহলে আমরা পরে আলোচনা করব। না জানলে আলোচনা করবো। যদিও আমি প্রশ্ন আপনাদের গ্রুপে পোস্ট করা উচিত ছিল, করতে পারলাম না, ভুলে গেলাম। তাহলে তখন আপনারা প্রশ্ন পেয়ে যেতেন, সুবিধা হতো। ক্লাসের পরে প্রশ্নগুলো ফেলে দেব। প্রথম কোয়ালিটি প্রথম কোয়ালিটি হচ্ছে সঙ্গদাসের কৃষ্ণ ভাবনাময় ভাবনায় প্রাথমিক জ্ঞান। कृष्ण भावनामृत संबंधी प्राथमिक ज्ञान, बेसिक नॉलेज ऑफ कृष्ण कॉन्शियस। প্রাথমিক জ্ঞান মধ্যে কি কি গ্রন্থ তার পাঠ পাঠ করা দরকার, কি কি একজন সঙ্গ দাসের কোন কোন কি জ্ঞান থাকা উচিত, কোন কোন বই তার পড়া উচিত, কে বলবেন? কেউ যদি লেখা আছে তাহলে বলবেন, আপনাদের কাছে লেখা আছে তাহলে বলবেন, মনে থাকলে বলবেন, তাহলে আমি আলোচনা করছি। হরে কৃষ্ণ প্রভু, প্রভুপাদের গ্রন্থ। কি কি গ্রন্থ প্রভুপাদের তার পাঠ করতে হবে সঙ্গ দাসকে? আপনার আওয়াজ কেটে আছে, আদর্শ আওয়াজ আসছে না, কেটে পবিত্র আওয়াজ কেটে কেটে আসছে। যাই হোক, তো সঙ্গ দাসের প্রভুপাদের কি কি গ্রন্থ পড়তে হবে? প্রথম হচ্ছে ভগবত গীতা, তার ভালো করে অধ্যয়ন করা উচিত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো অধ্যয়ন থাকবে গীতা উপরে। আর প্রভুপাদের ছোট ছোট যত বই আছে, ছোট ছোট সমস্ত ছোট বইগুলো তার পড়া থাকবে। ভক্তের সামরে সিন্ধু প্রথম খণ্ড পড়ে রাখতে হবে। এটা প্রাথমিক জ্ঞান তার থাকতে হবে। ভক্তি শাস্ত্রে যদি করে থাকে তাহলে ভালো, কিন্তু না থাকলেও চলবে। এটা তাকে খুব বেশি জ্ঞানী হতে হবে তা নয়, কিন্তু প্রাথমিক এই বইগুলো অবশ্যই তার পড়ানো থাকতে হবে। আত্মজ্ঞান লাভের পন্থা, উপদেশ অমৃত, এইসব গ্রন্থ পড়ে থাকে। ঈশ্বরনিষেধ, আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর, এগুলো। আর তার যিনি ক্লাস নেবে তাকে নিয়মিত ভাবে প্রতিদিন কিছু সময়ে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা প্রয়োজন, তাতে তার জ্ঞানটা, মেমোরিটা ফ্রেশ থাকবে। কেননা আহ আমরা প্রতিদিন যদি পাঠ না করি আমাদের জ্ঞান ফ্রেশ থাকবে না, আমরা ভুলে যেতে পারি, মনে থাকবে না। তো যারা প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেন তারা ক্লাস
খুব ভালো নিতে পারবে, ক্লাসে কিছু বলতে পারবে, নাহলে বলতে অসুবিধা হবে। প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে পাঠ অথবা আর এবং প্রভুপাদের প্রবচন আছে, অডিও লেকচার, সেগুলো শ্রবণ করতে হবে। যে প্রভুপাদের লেকচার যদি শ্রবণ করতে অসুবিধা হয়, তাহলে গুরুবর্গ আছে আমাদের, প্রভুপাদের শিষ্যবর্গ, আমাদের গুরুবর্গ, তাদের প্রবচন প্রতিদিন শ্রবণ করতে হবে। উম, এই দুটো কাজ করতে হবে রেগুলারলি। আর 16 মালা জপ উইদাউট ফেল, আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যাওয়া, খুব ভোরে 16 মালা জপ করা। আর যদি প্রতিদিন কিছু না কিছু প্রভুপাদের গ্রন্থ, ভাগবতম, গীতা ইত্যাদি অধ্যয়ন করে আর প্রভুপাদের প্রবচন শ্রবণ করা, এটা করলে তার মেমোরি সবসময় তাজা থাকবে, তিনি ক্লাস নিতে পারবেন। যে অনেকদিন আপনি হয়তো 8-10 দিন প্রভুপাদের গ্রন্থ হয়তো পড়েন নাই, তাহলে দেখবেন তখন ক্লাস দিতে গেলে আপনি একটু আটকাবে, মুখটা বলতে পারবেন না ফট করে কিছু। এটা হচ্ছে নিয়ম। আর কি কি শ্রবণ করা উচিত নয়, একজন কোথা থেকে জ্ঞান আহরণ করা উচিত নয়, এটাও আমরা আলোচনা করব। যে সঙ্গ দাসকে তার ক্লাসটাকে আকর্ষক করার জন্য, যাতে ছাত্ররা, তার ক্লাস স্টুডেন্টরা খুব ভালো লাগে, এই জন্য ক্লাসটাকে আকর্ষক করার জন্য, চমকালো করার জন্য ইউটিউব, ফেসবুক থেকে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সঞ্চয় করে ক্লাস করা ঠিক না, ওটা উচিত নয়। হুম, মানে ইউটিউবে, ফেসবুকে যা কিছু পেলাম সবকিছু আমি এড করতে গেলাম, নোট করলাম, ওইগুলো আমি ক্লাসে বলবো, এই মনোভাবটা ভালো না। হুম, মনোরঞ্জন করার জন্য তথ্য সংগ্রহ করা উচিত নয়। আমাদের প্রভুপাদের গ্রন্থে যা আমরা জ্ঞান লাভ করছি আর প্রবচন থেকে, সেটাই পরিবেশন করতে হবে। আমরা যদি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করি, তাহলে আমাদের যে পরম্পরার প্রতি আমাদের নিষ্ঠা, এটা ব্যাঘাত হবে। আর যে মার্গে আমরা যাচ্ছি, সে মার্গ থেকে বিপথগামী হয়ে যাব, ভক্তির মার্গ থেকে বিপথগামী হয়ে যাব, অন্য পথে চলে যাব। কেননা যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করছি, তাদের জ্ঞান সঠিক কিনা আমরা জানি না। এই জন্য ভক্তদের উচিত কেবল আমাদের গুরুবর্গ, প্রভুপাদ, তার গ্রন্থ থেকেই জ্ঞান আহরণ করা উচিত। এমনকি কোনো ইসকনের প্রভুরাও যদি খুব ভালো ক্লাস দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক শুনছে, তারাও যদি কিছু ক্লাসের মধ্যে গল্প বলছে বা কোনো উদাহরণ দিচ্ছে, সেটা আমাদের প্রভুপাদ ও গুরুবর্গ থেকে আসে নেই, বাইরে থেকে তারাও জোগাড় করে বলছে। তো সেগুলো আমরা আমাদের ক্লাসে ইউজ করব না, কেননা ওটা ডিফেক্ট থাকতে পারে, ওটা পারফেক্ট হবে না, ভুল বা ত্রুটিযুক্ত থাকবে সেই জ্ঞানটা, যেটা বাইরে থেকে এসছে। এজন্য আমরা সাবধান থাকবো সবসময়, যে জ্ঞান আমরা দেব ছাত্রদেরকে, সেটা খুব পারফেক্ট হবে, প্রামাণিক হবে, ত্রুটিপূর্ণ জ্ঞান আমরা দেব না ক্লাসের মধ্যে। এবার হচ্ছে দৃষ্টান্ত বা এক্সাম্পল। যখন আমরা ক্লাসে কোনো দৃষ্টান্ত অথবা এক্সাম্পল ইউজ করি, তখন কি কি লক্ষ্য করা উচিত? কি লক্ষ্য করা উচিত যখন আমরা দৃষ্টান্ত বা এক্সাম্পল ইউজ করব? যখন দৃষ্টান্ত অথবা এক্সাম্পল ইউজ করব, তখন আমাদের সর্বপ্রথম এই জিনিসটা দেখতে হবে, যে দৃষ্টান্ত
এক্সাম্পল উদাহরণ আমি ইউজ করছি, এই উদাহরণটা কি শাস্ত্র থেকে এসছে, না কোনো হোয়াটসঅ্যাপ থেকে গল্প চলে এসেছে, ফেসবুক থেকে চলে এসেছে? প্রথমে দেখতে হবে যে উদাহরণটা শাস্ত্র থেকে আসছে কিনা, সে গল্প শাস্ত্রের মধ্যে আছে কিনা। এই গল্প অথবা উদাহরণ শাস্ত্রের মধ্যে না থাকে আর শোনাশুনি দিক গল্প চলে আসে হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে বা কোনো যেখান থেকে, সেগুলো আমরা ইউজ করব না। শাস্ত্রের মধ্যে থেকে আসে বা প্রভুপাদের বইয়ে থাকে বা প্রভুপাদ প্রবচনে বলে থাকেন, সেই দৃষ্টান্ত উদাহরণ আমরা ব্যবহার করব। আর উদাহরণ ব্যবহার করার সময় একটা জিনিস আমরা লক্ষ্য রাখতে হবে যে 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 প্রসঙ্গ, যেই বিষয়বস্তু আমি তাদেরকে বোঝাতে চাইছি, সেই বিষয়বস্তু যদি সহজ বোধ্য হয়, এমনি যদি বোঝা যায় উদাহরণ ছাড়াই, তাহলে আমাকে উদাহরণ ইউজ করার কোনো প্রয়োজন নেই। উদাহরণ তখনই ইউজ করতে হবে যখন কোনো জিনিস এমনিতে বোঝা যাচ্ছে না, এমনিতে বোঝা যাচ্ছে না, তখন উদাহরণ ইউজ করা হয়। এক সেকেন্ড, কেউ ফোন করছে, দাঁড়ান দেখি। ওকে, আমরা আলোচনা করছিলাম এক্সাম্পল বা উদাহরণ ইউজ করব যদি প্রয়োজন হয় তখন ইউজ করব, প্রয়োজন না হলে আমাকে গল্প, অনেক সময় গল্প বলতে খুব ভালো লাগে টিচারদেরকে, আর ছাত্রদেরও গল্প শুনতে খুব ভালো লাগে, কিন্তু গল্প বলার উদ্দেশ্য কি সেটা দেখতে হবে। যদি কোনো প্রয়োজন না হলে গল্প বলা ঠিক না। আমরা কৃষ্ণ ভাবনা থেকে সরে যাব যদি গল্প বলতে থাকি ক্লাসের মধ্যে। আর যখন কোনো উদাহরণ আমরা ইউজ করছি তখন উম এটাও দেখতে হবে, যখন কোনো উদাহরণ ইউজ করছি তো উদাহরণ বা দৃষ্টান্ত ইউজ করা হয় কোনো জিনিস বোঝানোর জন্য, বিষয়বস্তু, তো আমাকে বিষয়বস্তুটা উপরে বেশি ফোকাস করতে হবে, উদাহরণ উপরে না। অনেক সময় উদাহরণকে খুব বেশি করে বোঝানো হয়, তো বিষয়বস্তুটা বল বলে না কেউ। ভক্তি শাস্ত্রী পরীক্ষাতে আমি দেখলাম যে ছাত্ররা কি করছে, সব উদাহরণটাকে বুঝিয়ে দিচ্ছে, যে বিষয়বস্তু শেখার জিনিস সেটাকে লিখছেই না, তাহলে মার্কটা হবে 0। যদি কেউ উদাহরণ ব্যাখ্যা করলো কিন্তু কি শেখানোর জন্য উদাহরণ ইউজ করা হচ্ছে সেটা যদি না লিখে, তাহলে সে মার্ক পাবে, 0 মার্ক পাবে এখানে। তাই জন্য এটাও মনে রাখতে হবে যখন আমরা কোনো উদাহরণ ইউজ করছি, তো তার কি শিক্ষা পাওয়া যাচ্ছে সেটা আমরা যেন ভালো করে বলি। ওকে, এবার আর যে উদাহরণ যেই পরিপ্রেক্ষিতে ইউজ করা হয়েছে আমি সেইখানে ইউজ করব। একটা উদাহরণ যে বিষয়ে ইউজ করা হচ্ছে অন্য জায়গায় ইউজ করা যাবে না, তাহলে ওখানে আবার ত্রুটি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যে বস্তু বোঝানোর জন্য যে উদাহরণ ইউজ করা হয়েছে সেখানে সেই উদাহরণ বসবে, অন্য উদাহরণ অন্য জায়গায় সেটা বসবে না, ভুল জায়গায় বসানো যাবে না উদাহরণটাকে। ওকে, এটা ছিল প্রথম পয়েন্ট, প্রাথমিক জ্ঞান সম্বন্ধে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বি কনভিন্সড অ্যাবাউট কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনার প্রতি দৃঢ় বিশ্বাস। এখানে প্রশ্ন হচ্ছে যে কোন কোন ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকা প্রয়োজন, কোন কোন ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকা প্রয়োজন, সন্দেহ থাকা উচিত নয়। কে বলবেন? আপনাদের নোট আছে আগেকার, তাহলে বলুন। আগে ক্লাসে নোট থাকলে কৃষ্ণের প্রতি বিশ্বাস, হ্যাঁ। আর শুভ খুব ভগবানের প্রতি কলিযুগের ধর্ম, শিল প্রভুপাদের গ্রন্থের উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে প্রচার করতে যাবে। যদি আমার হুম, নিজের বিশ্বাস না
তাহলে আমি অপরকে সেভাবে আমি মানে প্রশিক্ষণ দিতে পারবো না গো। আর ভগবানের প্রতি প্রভুপাদের গ্রন্থ প্রতি আর কি কি জায়গায় বিশ্বাস থাকতে হবে? 4-5টা পয়েন্ট বলেছি। হরিনামের প্রতি, হ্যাঁ, হরিনামের প্রতি, রাইট, হরিনাম। ওকে, তো 1 নম্বর হচ্ছে ভগবানের প্রতি, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এই ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে শাস্ত্র, শাস্ত্র গ্রন্থের প্রতি খুব দৃঢ় বিশ্বাস থাকবে, যে শাস্ত্র গ্রন্থ যেটা আমরা পড়ছি তারা শাস্ত্র হচ্ছে পরম প্রামাণিক, সেটা গীতা আর ভাগবত হচ্ছে পরম প্রামাণিক গ্রন্থ, পরম সত্য, নির্ভুল সত্য, এটা বিশ্বাস থাকতে হবে শাস্ত্র প্রতি। আর ভক্তি, ভক্তি মার্গ অথবা হরিনাম, হরিনাম এবং ভক্তি মার্গ এর প্রতি দৃঢ় বিশ্বাস, যে ভক্তি করলে সবকিছু হয়ে যাবে, হরিনাম করলে সবকিছু হয়ে যাবে, এটা দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, যে আমি কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কাজ হয়ে যায়, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। হরিনাম, গুরু বাক্যের প্রতি বিশ্বাস। তারপর হচ্ছে গুরুদেব, গুরু বাক্যের প্রতি বিশ্বাস। গুরু বাক্য প্রতি বিশ্বাস, প্রভুপাদের প্রতি বিশ্বাস। তো প্রভুপাদ এবং গুরু परंपरा প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। গুরু परंपरा মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে প্রবলেম হবে, গুরুদেব প্রতি প্রবলেম, সন্দেহ হলে প্রবলেম হবে। আর ইস্কনের প্রতি দৃঢ় বিশ্বাস, ইস্কন গুরু परंपरा, প্রভুপাদ এবং গুরুদেব ইনাদের সকলের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আহ আমাদের আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে রাধা কুণ্ডে যান, রাধা কুণ্ড বা বৃন্দাবন বা নবদ্বীপে, সেখানে যে বাবাজি থাকে রাধা কুণ্ডে, ওনাদের সঙ্গে যদি কখনো আপনারা সাক্ষাৎকার করেন, কথা বললে, ওনারা কথা বললে কি করবে, প্রথমেই ইস্কনের গুরু परंपरा সম্বন্ধে তারা সমালোচনা করে। ইস্কনের গুরু परंपरा ঠিক নেই, অনেক ভুল আছে, এরকম ওনারা মানে সমালোচনা করে থাকে। যে কোনো ইস্কন ভক্ত গেলে সমালোচনা করে। যখন কোনো ভক্ত ওটা শুনবে তখন তার গুরু परंपरा প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে, একবার শুনলেই নষ্ট হয়ে যাবে শ্রদ্ধা। তারপরে তিনি হম গুরু परंपरा প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে তার ভক্তিটাও ডিস্টার্ব হয়ে যাবে, আধ্যাত্মিক জীবন ডিস্টার্ব হয়ে যাবে। তাই আহ প্রথমে তো কখনো খুব সাবধান থাকতে হবে, ওখানে গেলে বাবাদের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না, কথা বলবেন না, না হলে প্রথমেই ওরা গুরু প্রতি শ্রদ্ধা নষ্ট করে দেবে কথা বলা মাত্রই। আর একবার নিন্দা শ্রবণ করলে তারপরে ভক্তি জীবন ডিস্টার্ব হয়ে যায় মানুষের, তাকে ঠিক করা খুব ডিফিকাল্ট। একবার মাথায় সন্দেহ ঢুকে গেলে তাকে দূর করা ডিফিকাল্ট হবে। দূর করতে গেলে আবার কোনো খুব সুদক্ষ বিদ্বান যার গুরু परंपरा প্রতি ভালো জ্ঞান আছে তার কাছে গিয়ে আবার কথা বলে তার কাছে শিক্ষা নিতে হবে। ওকে, তো আমাদের যারা কর্তৃপক্ষ, যারা আমরা অধিকারী কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে, অথবা আমাদের শিক্ষাগুরু লোকাল, তাদের প্রতি আমাদের কি সন্দেহ থাকতে পারে কি পারে না? হম? লোকাল শিক্ষাগুরু আছে,
মন্দিরে কর্তৃপক্ষ আছে তাদের প্রতি কি মনে সন্দেহ থাকা উচিত না উচিত না? থাকতে পারে কি পারে না? উচিত না প্রভু বলছেন। কিন্তু আহ থাকতেও পারে। হুম, আমি বলছি সন্দেহ থাকতেও পারে। এরকম না যেহেতু আমরা সবাই শুদ্ধ ভক্ত তো হয়ে যায়নি, তাই জন্য সন্দেহ থাকতে পারে। লেকিন সন্দেহ থাকলে কি করতে হবে যেটা আমরা আলোচনা করব। যদি সন্দেহ থাকে তাহলে কি করণীয়, আর কি করা উচিত কি করা উচিত নয়, এটা আলোচনা করব। তো আহ কি করা উচিত নয়, যদি সন্দেহ থাকে শিক্ষাগুরুর প্রতি অথবা আমাদের কর্তৃপক্ষ প্রতি যদি সন্দেহ থাকে, তা আমাদের সেই বিষয় নিয়ে উম, অন্য লোকদের সঙ্গে আলোচনা করা ঠিক না। অন্য লোক সঙ্গে আলোচনা সবার সঙ্গে আলোচনা করব না। আর কখনো আমাদের অধীনস্থ ছাত্রদের বলবো না, যদি আমার তাহলে আমার অধীনস্থ অধস্থান ভক্তদেরকে কোনোদিন বলবো না, নাহলে তারা আমার প্রতিও তার যার প্রতি সন্দেহ, যে ভক্ত প্রতি আমার সন্দেহ আছে, সরাসরি সেই ভক্ত কাছে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকার করে তার সঙ্গে কথা বলতে হবে। যার প্রতি আমার সন্দেহ হয়েছে তার সঙ্গে সরাসরি গিয়ে কথা বলতে হবে পার্সোনালি, আর কাউকে কিছু বলা উচিত নয়। আর কিভাবে কথা বলবেন তারও আবার নিয়ম আছে। কারণ যার প্রতি সন্দেহ আছে তার কাছে গিয়ে বলতে হবে, এক নম্বর। আর যদি তার সঙ্গে কথা বলার আমার সম্ভব হচ্ছে না কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে যে আমি তার সঙ্গে বলতে পারছি না কথা, তাহলে নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে যার প্রতি আমার সন্দেহ আছে তার কোনো খুব হিতাকাঙ্ক্ষী, তার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, তার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, যিনি তার বরাবর অথবা তার থেকে সিনিয়র, আর তিনি তাকে বোঝাতে পারবে, তার সঙ্গে কথা রাখতে পারবে, সেই রকম ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে। তাহলে সন্দেহ আমার, তিনি আমার সন্দেহ নিরাকরণ করে দেবে আর তিনি আলোচনা করে দেবে। আর যদি আমি সরাসরি কথা বলতে যাই তো কথা কিভাবে বলতে হবে, তার নিয়ম কি? কথা বলার মধ্যে আমাকে মনে রাখতে হবে যে আমি সরাসরি গিয়ে তাকে দোষারোপ করব না, তাকে আমি সঙ্গে সঙ্গে দোষ দেব না, বা তাকে সঙ্গে সঙ্গে আমি অ্যাটাক করব না। হুম, তাকে অ্যাটাক করব না, দোষ করব না, তার উপরে সরাসরি তাকে আমি ব্লেম দেবো না যে আপনার মধ্যে এই দোষ আছে, এরকম না। আমাকে আহ, গিয়ে বলা উচিত যে আপনার এই এই আচরণ আমার ভালো লাগেনি, আমার মনে এই সন্দেহ উৎপন্ন হয়েছে। হুম, তো এটা আপনি আমাকে বুঝিয়ে বলুন যে কি ব্যাপার। তখন ওনারা বুঝিয়ে বলতে পারবে যার প্রতি আমার সন্দেহ আছে। ক্লিয়ার পয়েন্টটা? ওকে। এই নাম্বার পয়েন্ট হচ্ছে একজন সঙ্গ দাসকে ভক্তিতে, একজন সঙ্গ দাস ভক্তির কোন লেভেলে তাকে থাকতে হবে, যিনি ক্লাস নেবেন তাকে ভক্তির কোন স্তরে থাকলে সে ক্লাস নিতে পারে? হুম, কে বলতে পারবেন? বলুন সুদর্শন নিতাই গৌর। কৃষ্ণ ভক্তিতে এগোনোর জন্য তাকে সংকল্প নিতে হবে। রাইট, ভেরি গুড। তাকে সবসময় এগোনোর চেষ্টা করতে হবে, আমি এগোতে চাই।
আমার প্রশ্ন হচ্ছে তিনি কোন লেভেলে থাকলে একজন ক্লাস নিতে পারে? মধ্যম স্তরে। মধ্যম। আচ্ছা, ওকে, সেটা তো শাস্ত্র কথা হয়ে গেল, সেটাও ঠিক। কিন্তু আমরা এই সেমিনারে আলোচনা করেছিলাম, ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসে, কোন স্তরে থাকলে একজন ভক্ত ক্লাস নিতে পারে। প্র্যাকটিক্যাল, ওটা তো শাস্ত্রীয় কথা, প্র্যাকটিক্যাল। তো আমাদের অনেক স্তর আছে, যেমন এই श्रद्धावान, कृष्ण सेवक, प्रभुपाद आश्रय, गुरु आश्रय, हरिनाम दीक्षा, ब्राह्मण दीक्षा, भक्ति शास्त्री, भक्ति वैभव, অনেক লেভেল আছে না? তো ওর মধ্যে আমরা একটা বলতে হবে। ওকে, তা আমি বলছি, এখন যিনি ক্লাস নেবেন তাকে কমপক্ষে 16 মালা জপ, 4 নিয়ম পালন আর গুরু আশ্রয় লেভেলে থাকতে হবে, মিনিমাম এটা। তাই যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে চলবে, কিন্তু কমপক্ষে তিনি আশ্রয় নিয়ে থাকবে, গুরু আশ্রয়, তাহলে একজন ক্লাস নিতে পারে। যদি যদি কোনো ভক্ত অনেক বছর হয়ে গেছে কিন্তু তিনি যদি আহ গুরু আশ্রয় গ্রহণ করছে না বা 16 মালা জপ করছে না, এরকম যদি থাকে তাহলে কি হবে? তাহলে তার ক্লাসে অন্য ছাত্ররাও, স্টুডেন্টরাও কোনোদিন, তারাও 16 মালা করবে না, তারাও গুরু দীক্ষা লেভেলে আসতে পারবে না। এই জন্য মিনিমাম 16 মালা আর 4 নিয়ম স্তরে থাকতে হবে যিনি ক্লাস নেবেন। দীক্ষা না হলে চলবে, কি দীক্ষা কিন্তু আশ্রয় হয়ে গেলে দীক্ষা তো হয়ে যাবে অবশ্যই। ওকে, এটা ছিল। তারপরে নেক্সট কোয়ালিটি হচ্ছে কেয়ারিং, যত্ন করা, যত্ন নেওয়া। যত্ন নেওয়া ছাত্রদেরকে, একজন টিচার যত্ন নেওয়ার জন্য কি কি করা উচিত বলবেন? কি কি করতে হবে যত্ন করার জন্য একজন ভক্তের? সেবকপতি মাধব খুব। প্রভু প্রতি প্রতি সপ্তাহে তাদের সাথে ফোনে যোগাযোগ রাখতে হবে, মানে তাদের সাথে কথা বলা, বলে তাদের সাথে যোগাযোগ, মানে আমরা শুধু ক্লাসেই তাদের সাথে টাইম দেবো এরকম না, তাদের মাঝে মাঝে ফোন করতে হবে প্রভু, ফোনে যোগাযোগ রাখতে হবে, তাদের সবকিছু খবর নিতে হবে। হ্যাঁ, এটা একটা যত্নের মধ্যে একটা একটা ওকে, পয়েন্ট। আর কি কি করতে হবে? আমাদের এই যখন লোকাল কোনো প্রোগ্রাম গুলো হয় তাদেরকে সেই প্রোগ্রামে ইনভাইট করা, সমস্ত অনুষ্ঠানে। তাছাড়া অনুষ্ঠানে ইনভাইট না করলে তারা ভাবে আমাদের আর প্রভুরা দেখছে না, ওই ক্লাসে শুধু একটু গাইড করে, তারপরে এখানে একটা বড় প্রোগ্রাম হলো আমাদের ইনভাইট করলো না। তাদের ক্লাসে, মানে সেই প্রোগ্রাম গুলোতে তাদেরকে ইনভাইট করা, ভক্ত সঙ্গ করাবার জন্য সুযোগ করে দেওয়া, মন্দিরে মাঝে মাঝে তাদেরকে ডাকা, যদি বা সুযোগ সুবিধা হয়, কমসে কম মাসে একদিন করে। হ্যাঁ, মন্দিরে তাদেরকে নিয়ে অন্তরাঙ্গ, আসা। তুমি বলো, अनम्यूट करो, अनम्यूट करो, बोलो। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम प्रभु जी। हाँ। नए भक्तों के लिए उनका प्रॉब्लम सुनना होगा और उसको सॉल्व, यदि कोई किया जा सकता है तो सॉल्व करना होगा, नहीं तो अपने से वरिष्ठ भक्तों जो वरिष्ठ भक्त हैं या गुरु पद अधिकारी हैं उनको बताना होगा। ज्यादा ज्ञान नहीं देना है, और ज्ञान का यदि बात भी हो, जो क्लास हो, वो सिर्फ गुरु परंपरा के माध्यम से ही बताना है। और ज्यादा जत्न भी नहीं लेना है, जैसे गाय बछड़े को ज्यादा जब वात्सल्यता करती है तो चाटते चाटते उसका चमड़ा उड़ जाता है। और ज्यादा निरंकुश भी नहीं, जैसे कि बंदर एक अपने बच्चे को निरंकुशता में हत्या कर देता है। और डिविटी का जो प्राथमिक चिंता हो, तो कोई प्रॉब्लम हो, उसको दूर करने का कोशिश, और सप्ताह में कम से कम एक बार उनके समस्या के बारे में जानकारी लेना। वेरी गुड, बहुत अच्छा। नित्य पावन प्रभुपाद दास,
হরে কৃষ্ণ প্রভু। প্রভু, হরে তারা ঠিকঠাক ভাবে শাস্ত্র অধ্যয়ন করছেন কিনা, বা তারা যদি শাস্ত্রের কোনো বিষয় বুঝতে না পারেন তাদেরকে ব্যক্তিগতভাবে সেই সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়া, এটা আর কি। ভেরি গুড। ওকে, তো যত্নमध्ये কয়েকটা পয়েন্ট আমি বলছি, হয়তো আপনারা মিস করেছেন। যে কজনকে আমরা ক্লাস নিচ্ছি সবার নাম, তাদের ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, এগুলো আমাদের কাছে রাখতে হবে। আর প্রত্যেক ছাত্রদেরকে, স্টুডেন্টকে আমরা তার ভালো করে জানবো, তার নাম আমাদের মুখস্থ থাকবে। আর তার বাড়ির সম্বন্ধেও আমাদের পুরো জ্ঞান থাকতে হবে, যে তার বাড়িতে কে কে আছে, কিরকম পরিবেশ আছে। হম এসব নলেজ থাকবে সব ছাত্র সম্বন্ধে, তখনই আমরা তাদেরকে গাইড করতে পারবো। আর যত্নের মধ্যে তাদেরকে বিভিন্ন রকম যত্ন দিতে হবে, যেমন তাকে মালা করতে শিখিয়ে দেওয়া। হুম জব কিভাবে করতে হবে, নতুন তার বাড়িতে গিয়ে তার বাড়িতে যে সিংহাসন ভগবানের, সেটা কিভাবে সাজাতে হয়, প্রয়োজন হলে সেটা শিখিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। তারপরে তার বাড়িতে তিনি যদি আরো ভক্তিতে এগিয়ে যায়, তাহলে ভোগ লাগাতে হবে, শেখাতে হবে কি করে ভোগ লাগাতে হবে ঠাকুরকে, কিভাবে আরতি করতে হয়, কীর্তন করতে হয়, এগুলো দেখিয়ে দিতে হবে। ভক্তিতে যখন যখন যেভাবে তিনি এগোচ্ছে, তখন সে সেভাবে তাদেরকে গাইড করে করে নিয়ে যেতে হবে। এসব যত্নের মধ্যে আসে। তারপর নিয়মিত ভাবে ক্লাস তো আমরা করছি, ক্লাসের বাইরেও তার সঙ্গে মাঝে মাঝে ফোনে যোগাযোগ রাখা। তার কোনো যদি সুবিধা অসুবিধা হয়, সেই ক্ষেত্রে একটু কথা বলা, খুব সিরিয়াস প্রবলেম হলে দেখা করা, ইত্যাদি, এটা যত্নের মধ্যে আসে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যত্ন করার মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, যারা প্রভুরা তারা প্রভুদেরই যত্ন করলে ভালো। হুম আর মাতেরা মাতেদের যত্ন করলে ভালো। তাই জন্য আমরা সবসময় আহ বলে থাকি যে ক্লাস, হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে যদি ক্লাস চালায় তাহলে ভালো হয়। পতি পত্নী মিলে যদি ক্লাস চালায় তাহলে কি হবে, প্রভুরা প্রভুদেরকে যত্ন করে দেবে, আর মাতেরা মাতেদের যত্ন করে দেবে, তাহলে কোনো প্রবলেম হবে না। আর এটা খুবই সাবধান, খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো মাতাইরা যদি প্রভুদেরকে গাইড করতে শুরু করে দেয়, আর প্রভুরা সব মাতাইদেরকে গাইড শুরু করে, তাহলে প্রবলেম হতে পারে, হুম, সমস্যার সম্মুখীন হতে পারে। আর যত্নের মধ্যে আমরা একটা পয়েন্ট ভুলে গেলাম বলতে, সেটা যত্ন করার সময় দেখবেন যে কারো আমরা পরিবারে বা তাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা যেন বেশি ইনভলভ না হয়ে যাই। দিয়ে আমরা যত্ন করতে গিয়ে তাদের সংসারে ইনভলভ হয়ে গেলে প্রবলেম হবে। কেন প্রত্যেক বাড়িতে, প্রত্যেক সংসারে কিছু না কিছু প্রবলেম থাকেই থাকে। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো সংসারে নেই যেখানে প্রবলেম নেই। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক সংসারে ব্যক্তিগত প্রবলেম চলতেই থাকে। তো সঙ্গদাস বা টিচার যদি সেই প্রবলেমে ঢুকে যায়, তাহলে নিজে সে প্রবলেম মধ্যে ফেসে যাবে। এটা খুব সাবধান থাকতে হবে, কিন্তু সঙ্গদাস বেশি ইনভলভ না হয়ে যায়, তার ব্যক্তিগত ব্যক্তিগত মধ্যে না ঢুকে যায়, তাদের ব্যক্তিগত জীবনে যেন না ঢোকার চেষ্টা করে। পতি পত্নীর ওদের কত ঝগড়া চলছে নিজেদের মধ্যে, যে কোনো ব্যাপারে, আর সঙ্গদাস ওখানে যদি ঢোকার চেষ্টা করে ওদের ব্যক্তিগত জীবনে, তাহলে খুবই ডেঞ্জার হবে, দুই দিকেই ডেঞ্জার। ওদেরও পরিবারের সমস্যা বেড়ে যাবে, আর সঙ্গদাসও সমস্যায় পড়বে। এটা সাবধান থাকতে হবে। এই জন্যই আমরা সাজেস্ট করি যে প্রভুরা শুধু প্রভুদেরকে গাইড করে, মাতেরা মাতেদের গাইড করে, তাহলে এই প্রবলেমটা কম হবে। হুম।
আর খুবই যদি একদম অসম্ভব, মানে যেখানে একদম নেই, কোনো উপায় নেই, মানে তাহলে খুব ডিস্টেন্স মেনটেন করে, খুবই মর্যাদা মেনটেন করে গাইড করতে হবে দূর থেকে অল্প, শুধু শাস্ত্র কথাই বলতে, যেন পরিবারের মধ্যে ঢোকার চেষ্টা না করে, নাহলে প্রবলেম হবে। এটা হচ্ছে যত্ন করার সময়, সাবধানতা। যত্ন করাতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, এটার মধ্যে এগুলো আসছে। আর একজন ভক্তকে যদি বেশি যত্ন করা হয় আর বাকিদেরকে যদি আমরা ইগনোর করি, তাহলেও প্রবলেম হবে। যে কজন ভক্ত আছে ক্লাসে, সকলকে সমানভাবে যত্ন করতে হবে। একজনকে বেশি একজনকে কম এরকম করলে চলবে না, তাহলে প্রবলেম হবে। অন্য ভক্তরা অসন্তুষ্ট হয়ে যাবে আর তারা মনে করবে যে পক্ষপাতিত্ব করছে, সঙ্গদাস অমুক লোককে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, এরকম ভাব চলে আসবে। এটাও সাবধান থাকতে হবে। ওকে, এটা ছিল যত্ন করা। নেক্সট পয়েন্ট আছে প্রশংসা করা। প্রশংসা করা, নেক্সট পয়েন্ট প্রশংসা করা। প্রশংসা করতে হয়, প্রশংসা করা বা উৎসাহ প্রদান করা। যখন কোনো ভক্ত ভক্তিতে এগোচ্ছে, তাকে উৎসাহ দিতে হবে। হ্যাঁ, 2 মালা থেকে 4 মালা আসছে তো তাকে উৎসাহ দিতে হবে। 4 মালা থেকে 8 মালা যাচ্ছে, উৎসাহ দিতে হবে। কোনো গ্রন্থ অধ্যয়ন করছে, উৎসাহ দিতে হবে। নিরামিষ আহার করছে, উৎসাহ দিতে হবে। গুরু আশ্রয় নিচ্ছে, তাকে উৎসাহ সব যেখানে যেখানে তিনি কিছু প্রোগ্রেস করছে ভক্তিতে, সেখানে উৎসাহ দিতে হবে, প্রশংসা করতে হবে। কিভাবে, মানে ক্লাসের মধ্যে সবাই বলে হরি বল বলছে, ওটাই উৎসাহ দেবো, আর আলাদা কিছু লাগবে না। কিন্তু এখানে উৎসাহ ও প্রশংসা আমরা কোন জিনিসের প্রশংসা করা উচিত, কোন জিনিসের প্রশংসা করা উচিত নয়, কে বলবে? আমি বলেছিলাম আগে ক্লাসে কোন বিষয়ে প্রশংসা করা উচিত নয়, কোন বিষয়ে প্রশংসা করা উচিত। বলুন মাতাজি। চন্দ্রানী চ্যাটার্জি, প্রভু কোথায় মাতাজি? ও কাজ করতে গেছে ঝাঁটি বাহারি ওদার ওর সাথে যোগ্য আছে। হ্যাঁ বাবা। বলছি ও আমাদের কোনো ভক্তের রূপের প্রশংসা করা উচিত না। দেখতে ভালো বা কিছু এবং তার টাকা পয়সা আছে সেসব সম্বন্ধে প্রশংসা করা উচিত না, তাহলে তার পক্ষে ক্ষতি হবে। রাইট, এসব জাগতিক জিনিস প্রশংসা করা যাবে না, দরকার নেই। খুব বারবার যদি বলি লোকটা খুব ধনী আছে, খুব জ্ঞানী আছে, তাহলে ওটা রং ইমপ্রেশন যাবে, অন্য ভক্তরা খারাপ ভাবে। তার আধ্যাত্মিক জিনিস প্রশংসা করবো। সোমালিনী মাতাজি, আর বলুন। হরে কৃষ্ণ। ক্লাসের মাঝখানে আমরা যখন কোনো প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে প্রশংসা করতে হবে। বা কেউ আগে 2 মালা জপ করেছিল, 4 মালা করছে, তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য করতে হবে। কেউ আমিষ আহার আগে খাচ্ছিল, এখন বন্ধ করেছে, সেটা জানতে পারলে তাকে সব প্রশংসা করতে হবে। আর প্রশংসা করতে করতে আমরা যদি মানে কেউ বাদ হয়ে যায়, মানে কারোর প্রশংসা করতে করতে আবার যদি অনেক সময় কেউ বাদ পড়ে যায়, তখন সেক্ষেত্রে সেটা আমাদের ক্ষতিকর হয়ে যেতে পারে আরেক ভক্তের ক্ষেত্রে। রাইট, রাইট, ভেরি গুড। বিক্রম রামচন্দ্র দাস, ভিডিও বন্ধ আছে, আনমিউট করে বলো, আনমিউট করো। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু, ওই ক্লাসের যদি কোনো ভক্ত হয়তো ক্লাসটাকে একটু দেখাশোনা করছে, যেমন ফোন করে সবাইকে জানাচ্ছে যে আজ এই টাইমে ক্লাস হবে, আপনারা আসুন, এইভাবে যদি একটু আমাদের ক্লাসটাকে দেখে তার একটু প্রশংসা আমরা করতে পারি। হ্যাঁ, রাইট। যে কোনো ভাবে যে কোনো সেবা করছে তাকে প্রশংসা করা উচিত, রাইট। ওকে, প্রশংসা করার সময় একটা জিনিস খুব সাবধান থাকতে হবে,
ধরুন অনেক ভক্তরা মিলিতভাবে কোনো সেবা করছে বা করেছে, আমরা যদি তাদেরকে সবাইকে যদি অভ্যর্থনা জানাই, কোনো কিছু করে আপ্যায়ন করি, কোনো, তাহলে কোনো যেন মিস না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। যে কেউ মিস হয়ে গেলে কিন্তু বিপদ হতে পারে। হ্যাঁ ধরুন মালা সেবা আছে, তো মালা গাঁথার সেবা করছে 10-12 জন, তো তাদেরকে দিয়ে আমরা ডেকে তাদেরকে প্রশংসা করি, আর 1-2 জনকে দিয়ে বাদ দিয়ে দিই সবার মধ্যে, তাহলে খুব ক্ষতি হবে। হ্যাঁ কি প্রবলেম হতে পারে? প্রবলেম হবে, যারা সেবা করছে তাদের উৎসাহ নষ্ট যাবে, তারা বলছে তাহলে আমরা আর সেবা করব না, যেহেতু আমাদের কোনো মূল্য নাই, আমরা সেবা করব না, এরকম ভাব। তো এটা যখন অফিসিয়াল প্রশংসা হবে বড় করে কোনো স্টেজে, তখন কি করা উচিত, আগে থেকেই লিস্ট ঘোষণা করে দিতে হবে। লিস্টটা আগে থেকেই ঘোষণা করতে হবে, যদি বড় মানে অফিসিয়াল সেরেমনি হয়। এমনি তো ক্লাসের মধ্যে তো প্রশংসা চলতে থাকে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যখন অফিসিয়াল কোনো আমরা অ্যাপ্রিসিয়েশন করছি সবাইকে, তখন লিস্ট বানিয়ে আগে থেকে ঘোষিত থাকবে যে এই লোক সবাই আজকে সার্টিফিকেট পাবে বা কিছু প্রশংসা হবে ইত্যাদি। তাহলে কি হবে, কারো নাম মিস থাকলে আগে থেকেই আমরা জানতে পারবো। এটা খুবই সিরিয়াস সিরিয়াস ব্যাপার, আর খুব চিন্তা করে করা উচিত, নাহলে খুব প্রবলেম হতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু প্রভু, আমি বলছি যে আমরা তো টিচার পদে যখন যাচ্ছি বা আমরা ভক্ত, তো আমাদের তো মধ্যে একটা বোধ রাখা উচিত যে লাভ যশ প্রতিষ্ঠা হচ্ছে বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়েছে। তো কোনো সেবা করে আমার নামের আশাটা না করাটাই উচিত। যেন সেবা করলে তো, নাম করলে হয়তো আমার মধ্যে অহংকার চলে আসবে। তো সেই ক্ষেত্রে যদি কারোর নাম কোনো সময় ভুল হয়ে হয়ে যায়, তো প্রভু সেই ক্ষেত্রে কি আমাদের রাগ করাটা উচিত? তাহলে আমরা টিচার হয়ে যদি রাগ করি, তাহলে অন্যদেরকে কি শিক্ষা দেবো? কিন্তু আমরা তো শুদ্ধ ভক্ত হয়নি না। লাভ না পূজা প্রভু। প্রতিষ্ঠা বলা খুব সহজ, কিন্তু ওর থেকে মুক্ত হওয়া তো সহজ নয়। হুম। 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 মানে বলা খুব সহজ আছে যে লাভ পূজা প্রতিষ্ঠা ভালো না, আমরা এটা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমার উপরে ঘটবে না, তখন ওটা কষ্ট। আমরা প্রতিষ্ঠা থেকে মুক্ত হওয়া এত ইজি নাই। প্রভু হরে ইজি। কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলছে, আমি কি ভিডিওটা একটু অফ করে আমার একটু অফিসে যেতে হবে। আমি লাইনে আছি প্রভু, ভিডিওটা অফ করে একটু যাচ্ছি অফিসে, আমার টাইম ওকে আছে। ওকে, হ্যাঁ আপনি বলেছিলেন, রাইট রাইট। হ্যাঁ, প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা ছিল 5 নম্বর পয়েন্ট, অ্যাপ্রিসিয়েশন। এর মধ্যে কোনো পয়েন্ট কেউ এড করতে চান? হুম। ওকে, নেক্সট হচ্ছে বি এ ফ্যাসিলিটেটর, সহযোগী মনোভাব, সহায়তা করার মনোভাব। ফ্যাসিলিটেটর মানে যিনি সঙ্গদাস, তার মনোভাব কিরকম থাকবে? তিনি মনে করবেন আমি একজন সেবক, আমি দাস, আমি টিচার, এই ভাবটা থাকবে না। হুম। আমি হচ্ছি সহায়ক, আমি ওদেরকে সহায়তা করছি গ্রন্থ অধ্যয়ন করার জন্য, ক্লাস নেওয়ার জন্য সহায়তা করছি। এই জ্ঞানটা যেটা আমি বিতরণ করছি, সেটা আমার না, সেটা তো প্রভুপাদের জ্ঞান, কৃষ্ণের জ্ঞান। আমি হচ্ছি মাধ্যম। আমি হচ্ছি মাধ্যম, প্রভুপাদের জ্ঞানটা ওদেরকে দিচ্ছি। না, আমার বাড়িতে তৈরি হয়নি এটা, আমার প্রোডাক্ট না, প্রোডাক্ট হচ্ছে কৃষ্ণের, প্রোডাক্ট হচ্ছে প্রভুপাদের। আমি শুধু ডেলিভারি করছি, পোস্টম্যান। পোস্টম্যান যেমন চিঠি ডেলিভারি করে, আমি জ্ঞানটাকে ডেলিভারি করছি। প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার কিন্তু আমি না, ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে কৃষ্ণ, প্রভুপাদ। আমি হচ্ছে শুধু ওই এজেন্ট, ডিলার।
আমি যে এজেন্ট আর ডিলার ওই জিনিসটাকে ডিল করছি দিচ্ছি ওদের, তাই জন্য আমার ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে প্রভুপাদের, কৃষ্ণের। তো আমি এই জন্য জ্ঞানদাতা নয়, আমি জ্ঞানদাতা, জ্ঞানদাতা কৃষ্ণ আর প্রভুপাদ। তো নিজেকে আমরা টিচার ভাববো না, আমরা তো সেবক ভাববো, দাস ভাববো, সেবা করছি, এরকম মনোভাব থাকতে হবে। ফেসিলিটেটর, আর ফেসিলিটেট করা উচিত, ক্লাসের মধ্যে সবাইকে বলতে সুযোগ দিতে হবে, সবাই বলবে, সবাই মিলে আলোচনা করবে, তারপরে ক্লাসটা এগোবে। আর নেক্সট সার্ভিস মাইন্ডেড, 7 নম্বর পয়েন্ট আছে সেবা ভাব। এই এ ব্যাপারে আমি কি কি পয়েন্ট বলেছিলাম, আপনার নোট আছে তাহলে বলবেন সার্ভিস মাইন্ডেড উপরে। हाँ, সোমালিনী মাতাজি এখানে বলবেন। কৃষ্ণপ্রভু, আপনি বলেছিলেন যে আমাদের সবসময় সেবার মনোভাব রাখতে হবে। আমরা প্রভু নই, আমরা দাস। প্রভুভাব যেন কখনো আমাদের মধ্যে না আসে। প্রভুভাব যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে গাড়ি চলতে চলতে যেমন থেমে যায়, সেরকম আমাদেরও এই ভক্তির পথের যে গাড়ি, সেটা থেমে যাবে। আর সবসময় সেবা করে যেতে হবে। মানে আমরা যদি সেবা করি টিচার হিসাবে, তাহলে স্টুডেন্ট আমাকে দেখে শিখবে। আর আমি, মানে ধরুন যা ক্লাস দিতে দিতে আসন পাতার দরকার হয়, তো সেখানে যদি আমি প্রথম দিন আসনটা পেতে দিই, তাহলে আমাকে দেখে পরের দিন আমাকে আর পাততে হবে না, তখন সে নিজে থেকেই সেই সেবাটা করার জন্য আগ্রহী হবে। আর যদি আমি ওটা না করি, তাহলে তাদেরও সেই আগ্রহটা জন্মাবে না। আর ভেরি গুড, রাইট। আর আর হচ্ছে সেবা কম, মানে লোক বেশি। আবার অনেক আপনি বলেছিলেন, তো সেটা হচ্ছে অনুকূল আমাদের ক্ষেত্রে। আর সেবা বেশি কিন্তু সেবার লোক সংখ্যাটা কম, তখন সেটা হচ্ছে প্রতিকূল। তো আমাদেরকে সবসময় এমন পরিবেশ আনতে হবে, আর মানে সেবার মনোভাব রেখে, যাতে ওই রকম অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, প্রতিকূল পরিবেশ সৃষ্টি যাতে না হয়। এই যে পয়েন্ট বললেন, সেবা কম ভক্ত বেশি, আর ভক্ত কম সেবা বেশি, এটা হচ্ছে আহ সঙ্গদাস উপরে ডিপেন্ড করে। সঙ্গদাস যদি সেবা ভাব থাকে, সঙ্গদাস সবসময় যদি সেবা করতে চায়, তাহলে সব মেম্বাররাও সেবা করতে চাইবে, এত সবাই সেবা করার আগ্রহ বেড়ে যাবে যে সেবা থাকবেই না। কিন্তু সেবকের সংখ্যা বেশি যাবে, সেবা কম হয়ে যাবে। কিন্তু যদি সঙ্গদাস সবসময় হাতটা বেঁধে রাখে, এ তুমি এটা করে দাও, এ তুমি এটা করে দাও, তাহলে ওরাও এরকম বলবে তুমি করে দাও, তুমি সবাই বলবে তুমি করো তুমি করো, আর করার কেউ নেই, শুধু আদেশ দেওয়ার লোক বেশি যাবে, আদেশ পালন করার লোক কম হয়ে যাবে। তো এইটা আমরা আলোচনা করেছিলাম, খুব সুন্দর মাথায় নোট করেছেন। আর কোনো পয়েন্ট আছে চন্দ্রানী মাথায়, কোনো মিস করেছি? মিট করে বলবেন যদি কিছু। ওকে, সব কভার হয়েছে না? হ্যাঁ, পুরো চন্দ্রাঙ্গ সেবায়, প্রভু। পুরো সেবায় সবাইকে যুক্ত করতে হবে। এটাই বলেছেন যে সেবা থাকলে সেটা সবার মধ্যে ভাগ করে দেয়া, সবাইকে যুক্ত হ্যাঁ, না, করা সেবা। ভাগ করে দেওয়ার পরে আগে নিজেকে করতে হবে, হ্যাঁ, নিজে নিজেকে তো করে করলাম, দেখাতে করে হবে। সবাই যুক্ত করা। আমি আমি করে ওদেরকে উৎসাহ দেবো, আমি যখন করব ওরা এগিয়ে আসবে। তখন ওদেরকেও সেবা দিতে হবে। কিন্তু আমরা আগেই যদি ভাগ করার সিস্টেম করে দিই, আর আমি ও ভাবছি অনেক আমি করবো, তো সময় ওরাও আসে ভাগ করতে শুরু করে দেবে তখন। ও, বলছি অনেক সময় হয় সেবা থাকে তো একটা মানুষ একাই ভাবে যে সেই সেবাটা আমি একাই করবো, অনেক কিছু বলছি বাবু যে সবাই সেটাও নিজে। ভালো, হ্যাঁ, সেটাও উচিত না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বাবু। चंदनांग को। हरे बोल प्रभु। प्रभु जी, ये ऐसा था कि कोई सेवा यदि मिल रहा है तो उसको स्वीकार करना चाहिए, ना कि गुरु परंपरा के तरह अपने भक्तों के बीच में उसको डाइवर्ट कर देना चाहिए। उसको राइट। खुद सेवा करने से जो संगदास के साथ जो भक्त युक्त हैं वो उसमें खुद से सेवा करने की प्रवृत्ति जगेगी। और बिल्कुल। दासानुदास का भाव होना चाहिए, और इसको आंतरिक भाव में रखना चाहिए कि हाँ, मैं दासों का दास उदास हूँ। प्रसादम, आसन, पानी, पंखा, लाइट, ये सब सर्विस प्रोवाइड के लिए, सेवा के लिए हमेशा
उत्कंठा रहना चाहिए। और परमात्मिक जीवन के लिए कोई डर हो, उसको निवृत्त करने का उपाय करना चाहिए, और अपने से कनिष्ठ भक्तों का शोषण नहीं करना चाहिए। ভেরি গুড। এখানে আমি বলেছি যেমন আসন পেতে দেওয়া, লাইট পাখা চেয়ার পেতে দেওয়া ইত্যাদি ইত্যাদি। আর এখানে দুটো কথা হচ্ছিল, একটা যে ভয় আর একটা হচ্ছে শোষণ। হুম? ভয় আর শোষণ মুক্ত वातावरण তৈরি করতে হবে, वातावरण অ্যাটমসফিয়ার, বৈকুণ্ঠ অ্যাটমসফিয়ার। বৈকুণ্ঠ অ্যাটমসফিয়ার কাকে বলে? এটা হচ্ছে যেটা ভয় আর শোষণ মুক্ত পরিবেশটা হচ্ছে বৈকুণ্ঠ পরিবেশ। বৈকুণ্ঠ পরিবেশ কি করে তৈরি হবে? যদি সবাই সেবা করে তাহলে বৈকুণ্ঠ পরিবেশ হবে, সেখানে ভয় থাকবে না। কিসের ভয় আর কিসের শোষণ? ভয় হচ্ছে এটা মানুষের মধ্যে ভয় থাকে যে আমার তো বেশি সেবা চাপ পড়ে যাবে, যদি আমি সেবা করি আমার উপর এত সেবা চলে আসবে আমি আর পারবো না, এই ভয়টা থাকে। যদি সেবা সবাই করে তাহলে ওই ভয়টা থাকবে না, সেবা পাচ্ছেই না তা ভয় কিসের? সবাই সেবা করতে চায় এখানে, তাহলে কোনো ভয় থাকবে না। শোষণ কি? যে শোষণ হচ্ছে যদি সঙ্গদাস মনে করে আমি কাউকে উপরে উঠতে দেব না, বাইরে জগতে শোষণ হয়, কাউকে উপরে উঠতে দেয় না, সবসময় চাপে রাখা হয়। এটা বাইরে জগতে ভয় ভয় আর শোষণ থাকে। কর্পোরেটে কোম্পানিতে এরকম বেশি হয়, কিন্তু এখানে এরকম হবে না। এখানে আমরা দাসানুদাস, আমরা অন্য লোককে আমরা এগিয়ে দেব, নিজে পেছনে থাকবো। তাই জন্য এখানে কোনো ভয় আর শোষণের ব্যাপার আসবে না। তাহলে এই পরিবেশটা যদি থাকে তাহলে এটা বৈকুণ্ঠ পরিবেশ হবে, আর এখানে অনেক লোক আসতে ইচ্ছা করবে। अरे बोल विक्रम रामचंद्र को बोलो, अनम्यूट करे। अरे बोल। প্রভু, সেবা অনেক রকম সেবা আছে। কিছু সেবা মানুষ একটু লাইভে নিতে চায়, তো এরকম মানে বেছে বেছে সেবাটা নেওয়া ঠিক না, উচিত না। হরে কৃষ্ণ। রাইট রাইট রাইট। অনেক রকম সেবা আছে, কিছু সেবা আছে যেখানে লাইমলাইট আছে, মানে একদম ফ্রন্ট লাইন আছে, কিছু আছে ব্যাক সাইড। হ্যাঁ, যেমন কিছু সেবা আছে যেটা সবাই দেখতে পারবে, কিছু সেবা আছে কেউ দেখতে পারবে না। তো যারা খুব ভালো ভক্ত তারা এমন সেবা করে যেটা কেউ দেখতেও পারে না, পিছনে করতে থাকে। আর কিছু ভক্ত আছে সবসময় এরকম সেবা করতে চায় যে সব সবাই দেখতে পারবে। এটাই বলছেন না? হ্যাঁ প্রভু, এটাই বলছি। আমাদের সব ধরনের সেবা করা উচিত। আমরা ভগবানকে খুশি করার জন্য সেবা করব, মানুষকে দেখানোর জন্য নয়। ভগবানকে খুশি করার জন্য, ভগবান তো সব জায়গায় দেখছে, কেউ না দেখলে ভগবান তো দেখছে, এটা মনে রাখতে হবে। আমি ভগবানের জন্য সেবা করব, অন্য লোক জন্য কেন সেবা করবো? অন্য লোককে আমাকে থোড়ি টাকা দেবে, আমাকে থোড়ি তারা বেতন দিচ্ছে, চাকরি দিচ্ছে। ভগবান আমার জীবন চালাচ্ছে, আমি ভগবানের জন্যই সেবা করব, অন্য কারোর জন্য নয়। হরে কৃষ্ণ। তো আমরা আজকে 7টা পয়েন্ট আলোচনা করলাম, যেটা আগে করা হয়েছিল তা রিপিট হলো। 8 নম্বর আছে রেসপন্সিবল, বি রেসপন্সিবল মানে দায়িত্ব, দায়িত্ব পালন করা। দায়িত্ববান হওয়া। দায়িত্ব আমাদের 2 রকম আছে, একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে আমার দায়িত্ব, আর অধস্তন ভক্তদের কাছে আমার দায়িত্ব, ছাত্রদের প্রতি দায়িত্ব। দুই দিকে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রদের প্রতি কি দায়িত্ব? ছাত্রদের প্রতি আমার দায়িত্ব হলো যে আমি ক্লাস করছি, সেই ক্লাসটা কখনো যেন বন্ধ না হয়। যদি আমি ধরুন আজকে ক্লাস আছে আর হঠাৎ আমি কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম, ক্লাসে আমি গেলাম না, আর সব ছাত্ররা এসে দেখলো ক্লাস বন্ধ হয়ে গেল, ক্লাসে কেউ নেই, হঠাৎ ক্লাস বন্ধ হয়ে গেল, এটা এটা খুব খারাপ উদাহরণ, খারাপ দায়িত্ব উদাহরণ। মানে
কি করা উচিত, একজন সঙ্গদাসকে আগে থেকে যদি ব্যস্ত থাকে তো অন্য কারো অ্যাসিস্ট্যান্ট টিচারকে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে দেওয়া উচিত আমি আজকে যাব, আপনি ক্লাস নিয়ে নেবেন। আর যদি কারো বাড়িতে ক্লাস হচ্ছে, সে বাড়ি অর্থাৎ বাড়ির লোকেরা হয়তো কোথায় বাইরে চলে গেল বাড়ি বন্ধ করে, তাহলে ক্লাস বন্ধ যাবে, এটা ঠিক না। এক সপ্তাহ আগেই বলে দেওয়া উচিত যে আমাদের এই বাড়িটা বন্ধ থাকবে, তো অন্য কোনো ভক্ত তার বাড়িতে ক্লাস নিতে পারবে কিনা এক সপ্তাহে অ্যারেঞ্জ করে দিতে হবে। আর খুব যদি খুবই এমন পরিস্থিতি হয় যে ক্লাস নেওয়া সম্ভব নয়, তাহলে কমপক্ষে এক সপ্তাহ আগেই অ্যানাউন্স করে দেওয়া উচিত যে আগামী সপ্তাহে ক্লাস হবে না। পরে ক্লাস কবে হবে সেই ডেটটা অ্যানাউন্স করে দিলে কি হবে, তাহলে ক্লাসের যে নিয়মানুবর্তিতা বজায় থাকবে। আর যদি হঠাৎ হঠাৎ ক্লাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষের উৎসাহ ভেঙে যাবে, ক্লাসটা বেশি দিন টিকবে না। যে 2-3 সপ্তাহ কন্টিনিউ ক্লাস বন্ধ হয় তাহলে তো চালু করাই মুশকিল হয়ে যাবে। এই জন্য এটা ছাত্রদের প্রতি দায়িত্ব যে ক্লাস হঠাৎ হঠাৎ বন্ধ হবে না, আগে থেকে সব ব্যবস্থা করে রাখতে হবে। এটা হচ্ছে রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব, ছাত্রদের প্রতি সঙ্গ দাসের দায়িত্ব। আর ছাত্ররা যদি কোনো কিছু তাদের বই এনে দেওয়া, জপমালা এনে দেওয়া, তারপরে তাদের দেখাশোনা করা। একটা পয়েন্ট ভুলে গেলাম, যে যত্নপরায়ণ মধ্যেই আসবে মনে পয়েন্টটা। যখন আমরা কোনো ট্যুরে যাচ্ছি, যাত্রায় যাচ্ছি, পিকনিকে যাচ্ছি বা মন্দিরে যাচ্ছি, তখন সঙ্গ দাসের উচিত আর ছাত্রদেরকে ভুলে না যাওয়া। নিজে নিজে তো রুম পেয়ে গেল, নিজে নিজে প্রসাদ পেয়ে গেল, কিন্তু তার ছাত্ররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা জানে না রুমে চাবি কোথায় পাবে। তারা রুম এখনো পায়নি, প্রসাদ পাচ্ছে না, লম্বা লম্বা লাইন আছে। আর সঙ্গদাস বিনা লাইনে হয়তো ভিআইপি গেট থেকে ঢুকে প্রসাদ খেয়ে নিল। এইসব দেখলে ছাত্ররা খুব নিরুৎসাহ হয়ে যাবে। এটা খুব সাবধানে থাকতে হবে। সঙ্গদাসকে যখন সঙ্গে করে নিয়ে গেছে তো সবাইকে খাওয়িয়ে তাকে খেতে হবে, সবাইকে রুম দেওয়ার পরে তাকে রুমে ঢুকতে হবে। যদি আগে আগে রুমে ঢুকে যায়, আগে আগে প্রসাদ পেয়ে নেয়, তাহলে খুব খারাপ ভাবে নেবে। ওকে, এটা ছিল ছাত্রদের প্রতি দায়িত্ব। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতি দায়িত্ব কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্ব হচ্ছে তার রিপোর্টিং করা, রেগুলার আমাকে রিপোর্ট করতে হবে ক্লাসে কি চলছে না চলছে, আমরা কি কি করছি অ্যাক্টিভিটি, আমরা কি বই পড়াচ্ছি না পড়াচ্ছি সেগুলো সব আলোচনা করা, রিপোর্টিং করা, সবকিছু। আর কোনো কিছু বিশেষ কোনো কাজ করলে সেটা পারমিশন নেওয়া উচিত। কোনো কিছু বড় কাজ করতে যাচ্ছি তাহলে পারমিশন নেওয়া উচিত। আর পারমিশন আর ইনফরমেশন দুটা শব্দ আছে। ইনফরমেশন মানে আমি জানিয়ে দিচ্ছি কাজ করা, পারমিশন মানে অনুমতি নেওয়া। তো আহ, শুধু ইনফরমেশন দেওয়া ভালো না, পারমিশন নেওয়া হচ্ছে উচিত। যেন কাজ করার আগেই পারমিশন, কাজ হয়ে যাওয়ার পরে আমরা ইনফরমেশন করি যে আমি অমুক আমরা সব ছাত্র মিলে আমরা পিকনিক করতে গেছিলাম, ইনফরমেশন। তো যাওয়ার আগে যদি আমরা বলি যে আমরা পিকনিক করতে যেতে চাই, যাব, আগে থেকে বলি, তাহলে ওটা হচ্ছে পারমিশন। ইনফর্ম আর রিপোর্টিং, তো বেস্ট হচ্ছে পারমিশন নেওয়া, তারপরে হচ্ছে ইনফরমেশন, তারপরে হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং মানে কাজ হয়ে গেছে এখন আমি জানাচ্ছি, আর ইনফরমেশন মানে আমরা যাচ্ছি, আমরা বলছি আমরা কালকে প্রভু আমরা পিকনিক করতে যাচ্ছি। পারমিশন মানে প্রভু আমরা যাব কি না, এটা হচ্ছে পারমিশন। সঙ্গ দাসের উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে পারমিশন নেওয়া কোনো কিছু বিশেষ কাজ করলে। নর্মাল কাজে ইনফরমেশন দিতে পারেন, রিপোর্টিং করতে পারেন। তো হরে কৃষ্ণ, আজকে এই পর্যন্ত থাকবে। আমি এর উপরে কিছু প্রশ্ন বানিয়েছি, প্রশ্নগুলো আমি হোয়াটসঅ্যাপে ফেলবো, আপনারা ওই প্রশ্ন আর উত্তর খাতায় লিখবেন। নেক্সট উইকে ওই প্রশ্ন উত্তর আমি, যারা আপনার খাতায় লিখতে হবে উত্তরগুলো, নেক্সট উইকে ওই উত্তরগুলো আমি জিজ্ঞেস করবো।
আর তারপরে ওর উপরে পরীক্ষাও হবে পারে। আজকে 8টা পয়েন্ট হলো, আর বাকি 8টা পয়েন্ট নেক্সট উইকে আমরা দেখি কি করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তাহলে আগামী সপ্তাহে আবার এই সময় আমরা সেম টাইমে আবার ক্লাস করবো। হ্যাঁ, ঠিক আছে। ওকে প্রভু। হরে কৃষ্ণ মোটামুটি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার হরে একটা কথা কৃষ্ণ। ছিল। হ্যাঁ বলো। বলছি প্রভু, আপনি বলেছিলেন